আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। এখন কিন্তু বাজারে বেশ অনেক রকমের শাক পাওয়া যাচ্ছে, তার মধ্যেই হলো মেথির শাক। এই মেথির শাকেরই একটা রেসিপি বানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মেথির শাক। মেথির শাক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে 3 আঁটি নিয়েছি মেথির শাক। শাকগুলোকে ভালো মতন বেছে পরিষ্কার করে নিয়েছি। বেছে নেওয়া শাকগুলোকে এইভাবে একটু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 3টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। 10-12 সেকেন্ড ফোড়নকে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব। মিনিট দেড়েক আলুকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ নুন আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আমি একবারেই হলুদটা দিয়ে দিলাম। যে কোনো শাকে কিন্তু খুব বেশি হলুদ লাগে না। দিয়ে নুন হলুদের সাথে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি একটা বেগুনের হাফ নিয়েছি। বেগুনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আলু আর বেগুনকে ভালো মতন নুন হলুদের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আলু আর বেগুনগুলোকে একটু ভেজে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে আলু আর বেগুনগুলোকে একটু ভেজে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কভার দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। আরও মিনিট 3 আমি কভার দিয়ে আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। এখন কভার ছাড়াই আমি আরও 2 থেকে 3 মিনিট একটু আলু আর বেগুনটাকে ভেজে নেব। কভার তুলে আরও মিনিট 3 আমি আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। আমি এখানে 3 আঁটি শাক পুরোটাই বেছে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, সেই শাকটা পুরোটাই দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি মেথির শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলু আর বেগুনের সাথে খুব ভালো মতন শাককে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি আরও মিনিট 7 রান্না করে নেব। মিনিট 7 কভার দিয়ে রান্না করে নিলাম। এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। দেখুন শাকের থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু আমার পুরো শাকটা রান্না হয়ে যাবে। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। একটা স্পুন দিয়ে একবার আমি চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা আলু একটু স্পুন দিয়ে ভেঙে নেব। এভাবে যদি আলু ভেঙে আলুটাকে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু শাকের একটা খুব সুন্দর টেস্ট হয়। পাঁচ থেকে 6 টুকরো আলুকে আমি একটু স্পুন দিয়ে ভেঙে নিলাম। এখন ভেঙে নিয়ে আলুটাকে বেশ ভালো মতন মিশিয়ে নেব শাকের সাথে।
আমার আজকের রেসিপি মেথির শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুগুলো ভেঙে আরও মিনিট 4 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল মেথির শাক। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।